যেটা হচ্ছে যে আমরা হচ্ছে একটা আমি নিয়েছি, আমি দিয়ে দেবো। যেটা হচ্ছে যে আমরা হচ্ছে একটা অনেকেই এসছেন, লোকজন আছে, তারা বলছেন যে আপনার কাছে টাকা পান এবং আপনি মুচলেখা দিয়েছেন টাকা ফেরত দেবেন। মানে কি বলবেন, কি কারণে? এরা কয়েকজন আমাদের তখন তো পার্টির প্রোগ্রামে টাকা দিয়েছিল কয়েকজন, সেই তাদের আমি বলেছি মধ্যস্থে যে এরকম যারা যারা দেখ যারা যারা দাবি করছে তাদের লিস্টটা কর, আমি তাহলে তাদের টাকা দিয়ে দেবো। কারণ আমি যদি ভুল করেছি তাহলে আর সেই যে ভুলটা আমি স্বীকার করে নিলাম, তো অবশ্যই দিয়ে দেবো। কারণ আমি এমনিতেই খুব মর্মাহত সব ব্যাপারেই, আস্তে আস্তে আমাকে এমনিতে অবসর নিতে হবে। আচ্ছা, এই যে ওয়ারেশন সার্টিফিকেট আটকে রাখার অভিযোগ, ওয়ারেশনটা হচ্ছে কি, যেটা হচ্ছে যে আমরা হচ্ছে একটা আমি বললাম তাহলে কিন্তু আপনাকে চলে যাবে। এই যে পার্টির জন্য টাকা দিয়েছিলেন যারা বলছেন, তারা কি স্ব ইচ্ছায় দিয়েছিলেন তখন, এখন ফেরত চাইছেন? হ্যাঁ, মোটামুটি ওরা একটা কোনো না কোনো কাজে ছিল, সেই ব্যাপারে বলেছে, আমি সহযোগিতা করেছি, সেই বিনিময়ে বলেছিল। ঠিক আছে, সেটা হয়তো আমার নেওয়া ভুল হয়েছে, আমি সেটা ফেরত দিয়ে দেবো। যেটা যেটা নিয়েছি আমি কথা দিয়েছি। কিছুক্ষণ আগে কিন্তু এই কথা হয়নি যে কাউন্সিলর হিসেবে কি বেরোতে পারছেন ওয়ার্ডের সব জায়গায়? টাকা দিয়েছিল টাকা দিইনি, আমার কাছে দোকান বাবদের টাকা নিছে, দোকান করবো বলে সেজন্য টাকা নিছিল। যাই হোক, আর কি ঘটনা হচ্ছে যে যে পারপাস টাকা সেই টাকা ফেরত দিচ্ছে। হ্যাঁ, আমার যেটা বলেছে বা রাস্তা তৈরির জন্য, এই যে দোকান তৈরির জন্য বলছে, এটা কি সত্যি অভিযোগগুলো? এখন আমি করছে, এখন এরা বলছে স্বীকার করতে হবে, আমার কি করবে? এরা যখন বলছে আচ্ছা, আমি নিয়েছি, আমি দিয়ে দেবো। না, আমি যাচ্ছি, কিন্তু আপনার ওই তরলি আমি আমি অ্যাকচুয়ালি ছেড়ে দিতে পারি বাঁচি, কারণ আমি ছেড়ে দেবেন না, আমি সবই আমার এখন আমার আমি অ্যাকচুয়ালি আমি ছেড়ে দিতে, কারণ আমি পরিষেবা দিতে ব্যর্থ, যেটা আমার যারা জনগণ আমাকে তো চাইনি, তাহলে সেই জন্য আমি ভোট কম পেয়েছি। মানে যার জন্যই আমি সাইডে থাকাই ভালো। কাউন্সিলর পদত্যাগ আমি করার আমার মানসিকতা রয়েছে, আমি সবার সাথে কথা বলি। আমার যে অভিযোগ, আমার কাউন্সিলর আমার কাছ থেকে 12,000 টাকা খেয়েছে আমার দোকান বাবদে। মানে দোকান বাবদ কিরকম দোকান আমি বানাবো বলছে, যে এটা বেআইনিভাবে দোকান বানাচ্ছি, সেই হিসেবে আমাকে ভয় দেখিয়ে আমার দলিলের জায়গা, সেই ভয় দেখিয়ে আমার দোকান কি বেআইনি ছিল আদৌ? না, আমার দলিলের জায়গা, আমি দোকান করবো। তাহলে টাকা দিলেন কেন? টাকা আমাকে ভয় দেখিয়েছে, বলছে এখন ইসের জানাবো, ভেঙে দেবে, পৌরসভার থেকে ভেঙে দেবে, এই ভয় দেখিয়ে আমার কাছ থেকে 12,000 টাকা খেয়েছে। এখন কি বললো? আজকে গিয়ে আজকে আমাকে বললো 2 দিন পরে তোকে দিয়ে দেবো, টাকা দেবে বলছে, সবার টাকাই দিয়ে দেবে। এরকম কত লোকের কাছ থেকে নিয়েছে? উনি বহুদিন ধরে আমাদের এলাকায় যাচ্ছেন না, এলাকায় খুব পরিস্থিতি খুবই খারাপ, প্রত্যেকের কাছ থেকে কম বেশি টাকা নিয়েছেন, উনি সেটা স্বীকারও করেছেন এবং উনি আমাদের কাছে এই প্যাডের উপর লিখে দিয়েছেন, আমরা যার যার টাকা পায় উনি 7 দিনের মধ্যে ফেরত পরিশোধ করবে। ঠিক আছে, তাই আমরা দায়িত্ব নিয়ে এখানে ওনার কাছে এসেছি। উনি স্বীকারও করেছেন যে আমি লোকের কাছে টাকা নিয়েছি, এলাকার মানুষের কাছ থেকে কার কাছ থেকে 30,000, কার কাছ থেকে 10,000, কার কাছ থেকে 15,000, এই রিপোর্ট আমার কাছে আছে। আমি ওয়ার্ডে গিয়ে আমি তথ্যগুলো নিয়ে ওনার কাছে আমি পুরো লিস্ট পাঠাবো, উনি সেই অনুযায়ী আমাদের টাকা ব্যাক করে দেবেন এবং ব্যানারের কাছে